नमस्कार बंधुरा आज के शेयर करছি मचमचे और रसालो काँचा आमेर जिलापिर रेसिपि। घरे थाका मात्र कयेकटी उपकरणेई कोनो रकम झामेला छाड़ाई झटपट এই জিলাপি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে এই কাঁচা আমের টক মিষ্টি মুচমুচে ও রসালো জিলাপি বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। প্রথমেই জিলাপির জন্য আমি শিরাটা বানিয়ে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। যতটা চিনি নেবেন সেই অনুযায়ী জলটা দিলে চিনির শিরাটা একদম পারফেক্ট ভাবে হবে। এবার চিনি ও জল ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট ফোটানোর পর যখন দেখবেন চিনির শিরাটা হালকা আঠালো হয়ে গেছে তখন হাফ চামচ লেবুর রস ও 3-4 ফোঁটা গ্রিন ফুড কালার শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু চিনির শিরাটা জিলাপির জন্য একদম তৈরি। অন্যদিকে দুটো আম ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে আমগুলোকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে আমের অনেক রকমের রেসিপির ভিডিও কিন্তু শেয়ার করা আছে, যেমন কাঁচা আম দিয়ে কিভাবে সন্দেশ বানাবেন, পাকা আম দিয়ে কিভাবে সন্দেশ বানাবেন, অনেক রকমের আচারের রেসিপিও কিন্তু শেয়ার করা আছে। আর পাকা আম দিয়ে পাটিসাপটা পিঠা কিভাবে বানাবেন সেই ভিডিওগুলো শেয়ার করা আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার একটা আম গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর এভাবে বাকি আমটাকেও আমি ভালোভাবে গ্রেট করে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কি রকম রেসিপির ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখতেই পাচ্ছেন দুটো আমি কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই আমগুলোর থেকে আমি রসটা আলাদা করে নেব। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার ছাঁকনির মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি। সব আমগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমগুলো চেপে নিয়ে আমের রসটাকে বাটির মধ্যে আলাদা করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে ছাঁকনিতে না করে সুতির ন্যাকড়া দিয়েও কিন্তু করে নিতে পারেন। এভাবেই চেপে চেপে আমি আমের ছিপড়ের থেকে রসটা আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আমের রসটা কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে। যেটুকু আমের রস বেরিয়েছে সেটুকু দিয়েই আমার রেসিপিটা বানিয়ে নেওয়া হয়ে যাবে। অন্যদিকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা আর যে আমের রসটা বের করে নিয়েছি সেই আমের রসটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ মতো আমের রস বেরিয়েছে। এবার আমের রস ও ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমের রস ও ময়দা ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারেই জল দিয়ে ব্যাটারটা বানাবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। এইভাবেই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। এর আগে আমি রেশমি জিলাপি বা রাজস্থানি জিলাপির ভিডিও কিন্তু শেয়ার করেছি, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন জিলাপির জন্য আমার ব্যাটারটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি 1 প্যাকেট ইনো দিয়ে নেব। 1 প্যাকেট ইনোর মধ্যে কিন্তু 1 চামচই ইনো থাকে। এবার ইনোটা এই জিলাপির ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ইনোটা মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাটারটা ফুলে উঠতে শুরু করে দিয়েছে। ইনো দেওয়ার পর বেশিক্ষণ ফেটানোর দরকার নেই, 1 মিনিটের মতো ফেটিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদম তৈরি হয়ে যাবে। এবার ব্যাটারটাকে আমি একটা প্যাকেটের মধ্যে ভরিয়ে নেব। এর জন্য এখানে আমি একটা আটার প্যাকেট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে তেলের প্যাকেট বা লবণের প্যাকেট বা পাইপিং ব্যাগ থাকলে নিয়ে নিতে পারেন। এবার এই আটার প্যাকেটের মধ্যে জিলাপির ব্যাটারটা আমি ভরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু আমার প্যাকেটের মধ্যে ভরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার খোলা দিকটাকে আমি ভালোভাবে মুড়ে নিচ্ছি আর একটা দিক আমি কেচি দিয়ে কেটে নেব। অন্যদিকে জিলাপি ভাজার জন্য কড়াইয়ের তেল ভালোভাবে গরম করে নিয়ে নিয়েছি। এবার এক এক করে জিলাপিগুলোকে দিয়ে দিচ্ছি। জিলাপিগুলো একটু তেরা বেঁকা হতেই পারে, যেহেতু আমি প্রফেশনাল জিলাপি মেকার না। দেখতেই পাচ্ছেন আমার 4টা দিয়ে দেওয়া হয়ে গেছে।
এবার অন্যদিকে আরও দুটো দিয়ে নেব। আর তেলটা জিলাপি ভাজার জন্য এমনভাবে গরম করতে হবে যাতে জিলাপি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই জিলাপিগুলো তেলের উপরে ভেসে ওঠে। এবার জিলাপিগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। 2-3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু জিলাপিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার জিলাপিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে সাথে সাথেই কিন্তু আমি চিনির শিরার মধ্যে জিলাপিগুলো দিয়ে দেব। তেল থেকে তোলার পর কিছুক্ষণ রেস্ট করে তারপরে শিরার মধ্যে দিলে কিন্তু জিলাপিগুলো একদমই ভালো হবে না, ভেতরে শিরা ঢুকবে না। তাই তেল থেকে তোলার সাথে সাথেই কিন্তু জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এভাবেই উল্টে পাল্টে 2-3 মিনিট রাখলে ভালোভাবে জিলাপিগুলোর মধ্যে শিরা ঢুকে যাবে। 2-3 মিনিট রাখার পর আমি এবার জিলাপিগুলোকে উল্টে পাল্টে শিরার থেকে তুলে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো জিলাপি কিন্তু বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বাড়ির সবারই খুবই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।